আসসালামু আলাইকুম গায়েজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আপনারা যারা প্রবাসে আসতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে 12 ঘন্টা ডিউটি করার পর রুমে আসার পর যে রান্না করাটা কতটা কষ্টদায়ক আপনারা হয়তো বা না আসলে বুঝবেন না। আমি 12 ঘন্টা ডিউটি করার পর রুমে আসলাম, আসার পরে রান্না করতেছি। তো দেখুন, সিম, আলু, টমেটো দিয়ে রান্না করব। আপনারা যারা সৌদি আরবে আসতে চান কিংবা যে কোনো দেশে যেতে চান তাদের উদ্দেশ্য করে একটি কথাই বলবো, যে আপনারা সর্বপ্রথম আগে বাসায় রান্না শিখুন। কারণ 12 ঘন্টা ডিউটি করার পর বাসায় যখন আসবেন তখন রান্না করতে মন চাইবে না, মনে হইবে যে একটু রেস্ট করি, একটু ঘুমাই। কিন্তু রান্না না করলে, না খেলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। তাই রান্নাটা খুবই জরুরি। তো আমার ডিউটি আমি শেষ করে রান্না করতেছি। আমি আগে কখনো এইভাবে ভালোভাবে রান্না করতে পারতাম না, এখানে আসার পরেই রান্না করে শিখছি। রান্না করাটা খুব ঝামেলা, হয়তোবা আপনারা জানেন। তো আমি সমুদ্রের কিছু মাছ কিনে নিয়েছিলাম, তো ওই মাছ আমি ভাজি করব। দেখতেছেন, মাছ ভাজা প্রায় শেষের দিকে। মাছ ভাজা শেষ করে আমি ভাত রান্না তুলে দিয়েছিলাম। তো ভাত রান্না করা প্রায় শেষ, দেখতেছি ফুটতেছে নাকি। তো ভাত রান্না আমার শেষ হয়ে গেলে এখন আমি ভাতে মার গালব। দেখতেছেন, আমি এখন ভাতের মার গালব। মার না গাললে ভাতে পানি বেশি হয়ে যায়, যেহেতু ল্যাকটা হয়। এই জন্য পানি একটু বেশি করে দিয়ে মার গেলে ভাতটা ভালো হয়। কারণ আমি আগে কখনো এইভাবে রান্না করি নাই। তো ভাতের মার গালা শেষ আমার প্রায়। এখন আমি তরকারি তুলে দিব। টমেটো, সিম, আলু, এগুলো সব কিছু পেঁয়াজ দিয়ে একবারে সব কিছু একবারে দিয়ে আমি মশলা দিয়ে রান্না শুরু করব। তো দেখতেছেন, আপনারা যারা আসবেন অবশ্যই রান্না শিখে আসবেন। রান্না আপনার শরীর ভালো রাখার জন্য রান্না খুবই জরুরি। রান্না না জানলে আপনি খেতে পারবেন না ভালোভাবে। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।